এটা তো চারজন সুদীপ্ত দাদের কথায় মেধাবী ছাত্রের শুধু কাজ হতে পারে না। আপনার কি মনে হয়? একদম উনি ওনার বক্তব্য বলেছেন, আমি তো সহমত পোষণ করি না। প্রথম কথা আমি বলি সুদীপ্তবাবু, উনি যে একটা কথা বললেন আনলফুল প্রোটেস্ট, আমি দেখছি আজকে অনেক স্টেটে একটা মিছিল যখন করবে, একটা জমায়েত করবে, তার আগে ওটা স্টপ করে দিচ্ছে। মিছিলটা বা বক্তব্য যেখানে হলো না, জমায়েত যেখানে হলো না, কি করে সেটা প্রমাণ হলো যে সেখানে আনলফুল প্রোটেস্ট হচ্ছে? হাউ ইজ ইট পসিবল? কি করে বুঝলো? আপনি আমাকে বলুন ময়ূকবাবু, আপনি বহু রাজ্য হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আজকে দেখছি বহু জায়গায় হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে প্রায়র টু দিস অ্যাসেম্বল। তার আগে কি করেছে এটা কি প্রমাণিত হচ্ছে যে এটা আনলফুল প্রোটেস্ট হবে কি? আপনি আমাকে বলুন। এবার আমি আপনাকে বলি 26/1/1950 যেদিন নাকি সংবিধান সংগৃহীত হয়, ডিক্লেয়ার হয়, সেই দিন থেকে এই ভারতে কিছু অসভ্য বর্বর বলবো যারা ভারতের সার্বভৌমত্বের এগেনস্টে উঠে পড়ে লেগেছে। আজকে আপনাকে আমি কটা ভাইটাল কথা বলছি, শুনুন। ললিত ঝা যেটা করেছে আমি ওনার সাথে সহমত, সেটা হচ্ছে সিকিউরিটি যেটা করেছে তাদের সাসপেনশন হবে। কারণ আমিও পার্লামেন্টে গেছি, ওখানে পেন নিয়ে পর্যন্ত অ্যালাউ করে না, আপনারা জানেন, কয়েন নিয়ে পর্যন্ত অ্যালাউ করে না। যারা করেছে তাদের অ্যাকশন হচ্ছে। আপনি আমাকে বলুন তো দ্বিচারিতা কাকে বলে? আপনার শুনুন শুনুন, আজকে শুধু আপনি কেন বলছেন যে বাংলার মানুষ শুনছে? ময়ূকবাবু, আমি আপনাকে বলছি এটা চেঞ্জ করুন, বলুন সারা বিশ্বের মানুষ শুনছে আর বাংলাকে। আপনি আমাকে বলুন আজকে এই কথা যে যখন নাকি সংবিধান আজকে হইচই শুরু করলো, তখন ওরা বলছে যে আজকে কেন সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এত বড় ল্যাপস বলে হইচই শুরু করে দিল। যেই একটা অ্যাকশন হলো, দেখুন 150 120 আমি যাচ্ছি না, দর্শক বিদু শুনে রাখুন দ্বিচারিতা কাকে বলে। সেটা হচ্ছে গিয়ে যে UAPA, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। এটা কি এই গভর্নমেন্ট করেছে? 1967 সালে স্টার্ট হয়েছে, আজ থেকে 55 থেকে 56 বছর আগে। সেখানে দুটো সেকশন দেখুন, আমি প্রথম আপনাদের বলেছি, আপনারা শুনে নিন যে আন্ডার সেকশন 16টা কি বলেছে? পাবলিক সার্ভেন্ট ফলস ডকুমেন্ট করলে ওটা কে দিয়েছে? বিজেপি। ওটা কে করেছে? ইউপির। ছেড়েছে তাকে, যদি প্রমাণিত হয় তার আজকে 5 বছর যাবজ্জীবন জেল। আবার দেখুন আজকে যে 18টাতে টেরোরিস্ট রিক্রুটমেন্ট করলে, আপনি আমাকে বলুন তো যে আজকের যে ললিত ঝা দীর্ঘদিন ধরে এখানে আছে, বা অন্যান্য স্টেটেও আমরা দেখছি জালটা বেরিয়ে গেছে, কি দুর্ভাগ্যজনক যে গভর্নমেন্ট যেখানে বলছে কোথায় ভাড়া থাকতে গেলে, এই থাকতে গেলে আজকে একটা ফর্মালিটিস মেনটেন করতে হয়, তাকে আজকে সিএ ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফাই না হলে ভাড়া দেওয়া যায় না। আজকে একের পর এক খাগড়াগড় থেকে আমরা দেখছি যে সারা বাংলা আজকে জানতে পেরেছে, তাহলে সেটা কেন আজকে করছে? আমি আপনাকে বলছি আজকে ইনভেস্টিগেশন আপনি কি জানেন আনেন যারা ইনভেস্টিগেশন করছে? ধরুন ভারতের আজকে একটা হচ্ছে গিয়ে বাড়িতে একটি ছেলে তদন্তে জানা গেছে যে কি মেসেজ দিচ্ছে ময়ূকবাবু, যে প্রাইম মিনিস্টার মোদি মিসিং। আপনি আমাকে বলুন, যদি খুঁজে দিতে চান তাহলে সিঙ্গাপুর থেকে আপনাদের অর্থ রিওয়ার্ড দেওয়া হবে। কি প্রোক্লেইমড অফেন্ডার একটা প্রাইম মিনিস্টার, যে 140 কোটি মানুষের প্রাইম মিনিস্টার, যে আজকে সারা বিশ্বের আজকে একটা প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আজকে বাড়িতে বাড়িতে ডক্টর জয়শঙ্কর থেকে শুরু করে আজকে আপনি ব্যক্তিগত আক্রমণ প্লিজ করবেন না মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে নিয়ে। আপনি আমাকে বলতে দিন, ব্যক্তিগত আক্রমণ প্লিজ করবেন না মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে নিয়ে। আরে ভাই, আপনি তো বলতে দেবেন না। আমি আপনাকে বলছি যে তদন্ত কমপ্লিট হওয়ার আগে কাউকে বলা যায় না। এটা যেমন আজকে আপনি আমাকে এটা বলুন যে তদন্ত যখন হয়েছে, আপনি জানেন দিল্লি পুলিশ থেকে কারা আজকে লালবাজার দিয়ে এক্সটেন্ডিং ফুল কোঅপারেশন, কিন্তু আমার দেশকে যারা আজকে বিভেদে আজকে একের পর এক টেরোরিস্ট শুরু করেছে, তারা যারা একটি আজকে অসম্মান করছে, তাদের একটা কনস্পিরেসি। আমি বলছি ময়ূকবাবু, আপনি শুনে নিন যে একটা স্লোগান স্টার্ট হয়েছে, পাকিস্তান কা ইমান চায়না কা সামান, ये लोग का बयान ये कोई मानता नहीं है। আজকে ঘরে ঘরে আজকে কেন এই আলোচনা হচ্ছে? অতএব জনসাধারণ আপনাদের বলছি, ভারতকে টুকরো টুকরো করার জন্য যে চক্রান্ত হচ্ছে, যারা আজকে আমার দেশকে এই মাতৃভূমিকে একসময় বন্দে মাতরম বলতো, তার জন্য সেলুলার জেলে নিয়ে গিয়ে তাদের ফাঁসি দেওয়া হতো।
তাদেরকে সাপোর্ট করছে। আপনারা যুব সমাজ, আপনারা তীব্র প্রতিবাদ করুন যারা আমার দেশকে, সংবিধানকে মান্যতা দিচ্ছে।